রাধারানী 100 বছর কৃষ্ণ হারা হয়ে কেন কাঁদলো? তার একটা বিরাট তত্ত্ব আছে। কি তত্ত্ব? না, রাধারানীর অভিশাপ ছিল। অভিশাপটা কোথায় কে দিয়েছিল? এটা হচ্ছে গোলকের ঘটনা। ঘটনাটা মন দিয়ে শুনবেন। গোলকে ভগবান কৃষ্ণ একদিন বিরজা বলে এক নারীর সঙ্গে বিহার করছে। বিহার মানে প্রেমালপনে আছে, কুঞ্জের ভেতরে আছে। আর শ্রীদাম বলে যে সখা ছিল, শ্রীদামকে বলছে, এই শ্রীদাম, শ্রীদাম তুই বাইরের দরজায় দাঁড়িয়ে থাকবি, আমি বিরজার সঙ্গে ভেতরে যাচ্ছি, তুই বাইরে গার্ড দিবি। যেটা আমরা বলি না, এবার ওদিকটা দাঁড়াতো, দেখতো আমাদের ঘরের লোক আসেনি তো। এখনকার কিন্তু এরকম প্রেম আর নেই ভাই, পরিষ্কার কথা। আগেকার প্রেমের মাধুর্য ছিল, তাই না? কেউ একটা চিঠি দিত, ভয়ে 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 শোনা কথা কোনো পাঁচিলের ফাঁকে দিয়ে চলে যেত, ইশারা করে দিত ওখানে রাখা আছে, তুমি স্নান করতে যাবে, চিঠিটা নিয়ে চলে যাবে। আর এখন সরাসরি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম প্রেম হয়ে গেছে। ওই প্রেমের কোনো মাধুর্য নেই। যে জায়গায় বাধা থাকবে, যে জায়গায় ভয় থাকবে, সেই জায়গায় মাধুর্য থাকবে। যে জায়গায় বাধা নেই, যে জায়গায় ভয় নেই, সেই জায়গায় কিন্তু মাধুর্য নেই। কেউ যদি না পাওয়া ধন পায়, তার কিন্তু দাম আলাদা থাকে। আর কেউ যদি সবসময় পেয়ে যায়, তার কিন্তু দাম থাকে না। কেউ যদি প্রতিদিন সোনার থালায় দুধে ভাতে থাকে, সে কিন্তু বোঝে না খিদের মর্মটা কি। আর যদি একদিন কেউ না খেয়ে থাকে, উপবাসে থাকে, তার কাছে ওই ভাতের উপর নুনটাই তখন দুধে ভাতে হয়ে যায়, যার জন্য খুব সহজে কোনো কিছু পেতে নেই। তো রাধারানী আমার গোলকের মধ্যে বসে আছে, কোথায় যাবটে, বসে বসে মালা গাচ্ছে। আর এদিকে ভগবান কৃষ্ণ বিরজার সঙ্গে কুঞ্জে বিহারে মত্ত। আর শ্রীরাম সখাকে বলেছে, এই শ্রীরাম, তুই কিন্তু দরজায় দাঁড়াবি, কেউ যদি আসে খবরদার বলছি প্রবেশ করতে দিবি না। শ্রীরাম লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, ভগবান কৃষ্ণ বিরজার সঙ্গে আছে মা। আর এই সময় একটা দেবতা এখানে এন্ট্রি করেছে। কে বলুন তো? হ্যাঁ, হরি বল। ওই যে লাগানো ভাজানে দেবতা, দেবশ্রী নারদ। নারায়ণ নারায়ণ। দেখবেন ঘরে যখন ঝামেলা লাগে, ভাইয়ে ভাইয়ে ঝামেলা লাগিয়েছে, দু ভাইয়ে ঝামেলা যখন হচ্ছে, তখন দেখবেন পাড়ার এক দুটো লোক থাকে, আপনাকে খুব বোঝাতে আসবে, আহ, দু ভাইয়ের মধ্যে কেন ঝামেলা করছিস, একই মায়ের পেটের দুটো ছেলে। যে বেশি বোঝাতে আছে, সেই জানবেন বেশি নারদ নারদ করে, সে জানবেন বেশি চাইবে আরো লাগুক আরো লাগুক। নারদ মুনি করেছে কি, মনে মনে ভাবছে যে এই সময় যদি একবার রাধারানীকে গিয়ে বলতে পারি যে তোমার বধূ অন্য নারীর সঙ্গে কুঞ্জে বিহার করছে, কি হবে না। নারদ মুনি ভাবছে যদি রাধারানীকে বলতে পারি, রাধারানী কিন্তু মেয়েদের একটা স্বভাব খুব স্ট্রং, খুব কানে তাড়াতাড়ি মন্ত্র নিতে পারলে আর কথা নেই। একবার যদি কানে কেউ মন্ত্র দিয়ে দিয়েছে, মেয়েরা ক্যাসেটের মতো রিল ঘোরাতেই থাকবে। রাধারানী বসে বসে মারা যাচ্ছে, আর দেবশ্রী নারদ চলে গেছে নারায়ণ নারায়ণ। আহা হা হা, ও রাধে, তুমি কি করছো? দেখতে পাচ্ছ না দেবশ্রী আমি মালা গাচ্ছি? কার লাগি মালা গাচ্ছ তুমি? ও পরাণ বধূ, বধূর লাগি? ও রাধে, যে বধূর লাগি তুমি মালা গাথো, মালা গাথো, যে বধূর লাগি তুমি সারা সারা রাত বসে বসে ভাবো, সারা সারা রাত বসে ভাবো, সেই বধূ এখন অন্য নারীর সঙ্গে বিহার করছে। কি বললে, কি বললে দেবশ্রী? হা, আমার বধূ, হা, আমার কৃষ্ণ, না 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 না, এ হতে পারে না। সঙ্গে সঙ্গে রাধারানী হাতের মালাটা ফেলে দিয়ে ছুটে ছুটে গেছে সেই কুঞ্জের সামনে। যেই না কুঞ্জের সামনে গিয়েছে, দেখছে শ্রীদাম সখা দাঁড়িয়ে আছে। এই শ্রীদাম, শ্রীদাম, আমার বধূকে দেখেছিস? শ্রীদাম, আমার বধূকে দেখেছিস? শ্রীদাম, রাধে, তোমার বধূ এই ঘরের মধ্যে অন্য নারীর সঙ্গে বিহার করছে। হে কি রে শ্রীধাম, আমি এতক্ষণ এসেছি, তুই দাঁড়িয়ে আছিস, তুই দরজাটা একবার খুলে দিতে পারছিস না? হ্যাঁ, একবার দরজাটা খুলে দে না, আমি আমার বধূর কাছে যাব। যেই না দরজাটা খুলে দিয়েছে, আহা হরি বল। শোনো রাধে, দরজা কিন্তু খোলা যাবে না, কারণ বারে বারে কানাই আমায় মানা করেছে। কি
তুমি কানাইয়ের কথা শুনছো, তুমি আমার কথা শুনবে না? রাধারানী করেছে কি, শ্রীরামকে এক ঠেলা দিয়েছে, শ্রীরাম মাটিতে পড়ে গেছে। যেই না পড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, এই শ্রীরাম, তুই আমি না রাধারানী, আমার সঙ্গে তুই এই আচরণ করলি? তোকে আমি অভিশাপ দিলাম, তোর দৈত্য কুলে জন্ম হবে, নাম হবে তোর শঙ্খচূড় দৈত্য। এই যে তুলসীর স্বামীকে শঙ্খচূড় দৈত্য। এই দেবী তুলসী এত সতী ছিলেন যে তার স্বামী দৈত্য হওয়া সত্ত্বেও কোনো দেবতা তাকে মারতে পারছিল না। হরি বল। যে তুলসী মহারানীকে আপনারা এত শ্রদ্ধা করেন, বাড়িতে বাড়িতে যে তুলসী প্রাঙ্গণ রেখেছেন, বাড়িতে বাড়িতে তুলসী আরতি করেন, পূজা করেন, বাড়ির সবচেয়ে মঙ্গল হয় যদি কেউ তুলসীকে ভক্তি করতে পারে। কেন জানো মা? এই তুলসী এমন সতী ছিল যে তার স্বামী জলন্ধর, যার নাম এই যে বললাম দৈত্য, শঙ্খচূড় দৈত্য, সমুদ্র থেকে যার জন্ম হয়েছিল, সেই জলন্ধরকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ মারতে পারেনি। কেন না? তাকে মারার কথা ভাবলেও যে সতী হয় তার স্মৃতির সিঁদুর এত সহজে যায় না। হরি বল। ব্রহ্মা কাছে, মহেশ্বরের কাছে বলছে, ওই সমুদ্র থেকে এক দৈত্য উৎপন্ন হয়েছে জলন্ধর, যার স্ত্রী তুলসী, জলন্ধরকে মারতে হবে যেমন করে হোক। যে সারা দিনান্তে এতবার নারায়ণের জপ করি, তার স্বামীকে তুমি মারার জন্য উদ্যোগ নিয়েছ, তার স্বামীকে মারার জন্য ছুটে যাচ্ছ, তার স্মৃতির সিঁদুরটা নেওয়া কি এতই প্রয়োজন? বলছে, আরে জগৎ তো থাকবে না যদি ওই দৈত্যকে না মারি। ব্রহ্মা পারল না, মহেশ্বর পারল না, অবশেষে নারায়ণের কাছে গেল প্রভু। সৃষ্টির যে লয় প্রলয় হয়ে যাবে যদি না তুলসীর স্বামীকে মারা হয়, এ কি কথা? সঙ্গে সঙ্গে লক্ষ্মী হাতটা ধরেছিল নারায়ণের। হরি বল। প্রভু, যে দিনান্তে তোমার এতবার নাম করে, তুমি তার স্বামীকে মারার জন্য এগিয়ে যাচ্ছ না। না, একটা নারীর স্মৃতির সিঁদুর তুমি নিয়ে নিও না। হগো, আমি যদি সেই দৈত্যকে না মারি তবে যে সৃষ্টির লয় প্রলয় হয়ে যাবে। বিষ্ণু পর্যন্ত তুলসীর স্বামীকে মারতে পারছে না, তুলসী এত সতী ছিল। যখন জানা গেল যে জলন্ধর বা আমাদের যে দৈত্যের কথা বলছি, শঙ্খচূড় দৈত্য, তাকে মারতে হলে আগে তার স্ত্রীর সতীত্বটা নষ্ট করতে হবে। যতক্ষণ না সতীত্ব নষ্ট হচ্ছে ততক্ষণ কিন্তু শঙ্খচূড় দৈত্যকে মারা যাবে না। তাই ভগবান নারায়ণ কি করলেন? অনুরূপ জলন্ধরের রূপ ধারণ করে সেই তুলসীর কাছে এসে দাঁড়ালো, আর তুলসী তাকে জড়িয়ে ধরল। আর যেই জড়িয়ে ধরল, সঙ্গে সঙ্গে নারায়ণ নিজ মূর্তি ধারণ করছে। কি হে কি, আমি স্পর্শ করে বুঝেছিলাম এ আমার স্বামী নয়। হে কি প্রভু, আপনি এমন ছলনার আশ্রয় নিয়ে আমাকে পরপুরুষকে জড়িয়ে ধরে মারলেন? হে কি প্রভু, এত বড় অনাচার আপনি কি করে করলেন? তুলসী, তোমার প্রতি যদি অনাচার না হয় তবে তোমার স্বামী জলন্ধরকে মারা যাবে না। হে কি প্রভু, আমি দিনান্তে এতবার তোমার নাম জপ করি, আমি তুমি ছাড়া, তুমি বিনা কিছু জানি না, আর তুমি আমার স্বামীকে মেরে ফেলবে। যেই না তুলসীর সতীত্ব নষ্ট হয়েছে, ওদিকে মহেশ্বর আর ব্রহ্মা মিলে জলন্ধরকে মেরেছে। আর যেই না মৃত্যু সংবাদটা পেয়েছে, তুলসী ক্রোধে বিক্ষোভে ফেটে গিয়ে সঙ্গে সঙ্গে নারায়ণকে অভিশাপ দিয়েছিল, প্রভু তুমি এত বড় পাষাণ হৃদয়ের মতন কাজ করলে, আমি যদি সত্যিকারে সতী নারী হই, আমি অভিশাপ দিলাম প্রভু, আপনাকেও শিলা হয়ে জন্মগ্রহণ করতে হবে। তাই গৌর হরি বল, হরি বল। যার জন্য নারায়ণ শিলা হয়েছিল। ভগবান বলেছিল, তুলসী, সত্যি তো আমি অপরাধ করেছি, তবে আমি শিলা হলেও তোমার সঙ্গ ছাড়া আমি কোনোদিন হব না। তুমি হবে আমার সবচেয়ে প্রিয়, তুমি হবে আমার সবচেয়ে প্রিয়সী, তুমি হবে আমার প্রিয়তমা। এই তুলসীকে যার জন্য ভালোবাসতে হয়, ভক্তি করতে হয়, যত তুলসী ভক্তি করবেন তত নারায়ণের ভক্তি হবে।
তুলসীর স্বামী শঙ্খচূড় দৈত্য আগের জন্মে কে ছিল? শ্রীরাম। কে অভিশাপ দিল? রাধারানী। রাধারানী অভিশাপ দিল, পরজন্মে তুই শঙ্খচূড় দৈত্য হবি। সঙ্গে সঙ্গে শ্রীরাম বলছে, রাধে গো, রাধে গো, ও গো তুমি যেমন তোমার পরাণ বধূকে ভালোবাসো, ভালোবাসো, আমিও তেমন আমার প্রাণীর কানাইকে ভালোবাসি। প্রাণের কানাইকে ভালোবাসি। আমিও তোমায় অভিশাপ দিলাম রাধে, অভিশাপই দিলাম রাধে। তুমি যেমন আমায় বিনয় অপরাধী দৈত্যকুলে জন্ম নিতে বললে, আমি তোমায় তেমন অভিশাপ দিলাম। যে কৃষ্ণকে তুমি তিলা দর্শনে থাকতে পারো না, থাকিতে পারো না, সেই কৃষ্ণকে বৃন্দাবনের মাটিতে গিয়ে তোমাকে 100 বছর কৃষ্ণ হারা